লাল টকটকে রক্ত ফোটায় ফোটায় ঝরে, সে তো আমারই তরে, সে তো তোমারই তরে। লাল টকটকে রক্ত ফোটায় ফোটায় ঝরে, সে তো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। গতকাল আমরা দেখেছিলাম পৃথকীকরণ ক্রুশের প্রথম বিষয়টি যা ছিল, ক্রুশ জগৎ থেকে আমাদের পৃথক করে। আজ দ্বিতীয় বিষয়টি লক্ষ্য করব, মানব সম্পর্কের মধ্যে ক্রুশ পৃথক করে বা আলাদা করে। খ্রিস্টের ক্রুশ স্নেহ এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করে, বিশেষভাবে যখন এই আধ্যাত্মিক উন্নতি বাধাগ্রস্ত হয়। খ্রিস্টের জীবনেও তাই হয়েছিল। প্রভু যীশু যেমন করেছিলেন, অন্য কেউ তা করতে পারেনি। মানুষের সম্পর্ক পবিত্রকৃত করেছেন এবং তাদের সম্মান পূর্ণ করেছেন। শৈশবকালেও তিনি মায়ের প্রতি বাধ্য ছিলেন ও সমর্পিত ছিলেন। যে মাকে তিনি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসতেন, যার জন্য তিনি এতটাই চিন্তাশীল ছিলেন যে তার সপ্তক্রুশীয় বাণীতে মায়ের প্রতি স্নেহ ও ভক্তি প্রদর্শন করেছিলেন। কিন্তু তিনি তার জাগতিক মাকে কখনো অনুমতি দেননি যে স্বর্গীয় পিতার বাধ্যতার সময় কোনোভাবে হস্তক্ষেপ করে। তিনি কান্নানগরী বিবাহ বাড়িতে বলেছিলেন তার মাকে, যোহনের 2:4, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময়ে এখনো উপস্থিত হয় নাই। আবার অন্য একটি ঘটনায় দেখতে পায়, যা মার্কের 3 অধ্যায়ে, একবার যখন তিনি পরিচর্যা করতে কোনো গৃহে গিয়েছিলেন এবং লোকেরা সমাগত হয়েছিল, এত ভিড় যেখানে কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। ঠিক সেই সময়ে 31-33 পদে পড়ি, তার মাতা ও তার ভাতৃগণ আসিলেন এবং বাহিরে দাঁড়াইয়া যিশুকে ডাকিতে পাঠাইলেন। লোকেরা বলিল, দেখুন, আপনার মাতা ও আপনার ভাতৃগণ বাহিরে আপনার অন্বেষণ করিতেছেন। তিনি উত্তর করিয়া তাহাদের কহিলেন, আমার মাতাকে, আমার ভ্রাতারাই বা কাহারা? 35 পদে পড়ি তিনি উত্তর দিচ্ছেন, যে কেহ ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা। এটা অন্যভাবে দেখলে কোনো মানব বন্ধুত্ব নয়, কোনো মানব প্রেম নয়, না তো কোনো মানুষের পরামর্শ, অনুমতি তিনি চেয়েছেন ক্রুশের পথে ও তার মাঝে। তিনি কখনো মানুষের নিকটে পরামর্শ, সাহায্য নেননি ক্রুশের কাজ সম্পন্ন করার জন্য। যেমন এটি প্রভুর প্রতি ঘটেছিল, ঠিক তদ্রূপ শিষ্যদের মধ্যেও ঘটেছিল। মথি তার 10:37 পদে লেখা আছে, আমাদের কাছে দুঃখজনক বাক্য যা প্রায়শই ক্রুশের ডাকে ভারতবাসী হোঁচট খায় বা বাধা স্বরূপ হয়। যেমন 37 পদে লেখা আছে, কিন্তু মনুষ্য হইতে সাবধান থাকিও, কেননা তাহারা তোমাদেরকে বিচার সভায় সমর্পণ করিবে এবং তাহাদের সমাজগৃহে কোড়া মারিবে। আবার 10:37-38 পদে মথিতে লেখা আছে, যে কেউ পিতা কি মাতাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়, আর যে কেহ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আসে সে আমার যোগ্য নয়। যে কেহ ঈশ্বরকে প্রথম স্থান দেয় না, যে ব্যক্তি পৃথকীকরণ ক্রুশকে স্বাগত জানায় না, এবং যে কোনো ব্যক্তি খ্রিস্টের দুঃখভোগকে সহ্য করার ইচ্ছা রাখে না, সেই ব্যক্তি খ্রিস্টের শিষ্য হতে পারে না। হতে পারে এই কথাগুলো শোনার পর একটা অবাস্তব বা অসম্ভব বলে মনে হতে পারে। আপনি মা বাবাকে ভালোবাসেন এবং সন্তানদের প্রেম করেন, এবং খ্রিস্টের আহ্বান আপনাকে এক বাধ্যতার পথে অগ্রসর করে ও এগিয়ে নিয়ে যায়, যা আপনার অভিভাবক, ছেলে মেয়ে বুঝতে পারে না এবং আপনাকে কষ্ট দিতে চায়, বাধা দিতে চায়। অতি বাস্তব যে ক্রুশ সমস্ত রকমের পার্থিব সম্পর্ক ছিন্ন করে। আমাদের জানা সবচেয়ে প্রিয় মূর্তি যাই হোক না কেন, ক্রুশ আমাদের সাহায্য করে সবকিছু দূরে সরিয়ে কেবল ঈশ্বরকেই আরাধনা করা। তৃতীয় বিষয়টি হচ্ছে আমিত্বর দাবি থেকে ক্রুশ পৃথক করে। পুরাতন আত্মস্বভাব কতই না সেরা স্বেচ্ছাচারী। পৌল যেমন বলেছেন রোমিও তার 7:19 পদ এবং 24 পদে, কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। দুর্ভাগ্য মনুষ্য আমি, এ মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? কিন্তু 22 পদে পৌল বলেছেন, বস্তুত আন্তরিক
মনুষ্যের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি। আমরা এই কিন্তু শব্দের সাথে পরিচিত নয়, কিন্তু আপনার পরিত্রাণের পর কি এই তিক্ততার আপনি উপলব্ধি করেছেন? যখন আপনি যিশুকে পরিত্রাতা রূপে গ্রহণ করেছেন, তখন তার ব্যবস্থাতে আপনার অন্তরস্থলে আপনি আনন্দিত ও প্রীত হয়েছেন। এবং তথাপি আপনার যে পুরাতন স্বভাব রয়েছে সেটা পুরাতন আমিত্ব। আপনি যখনই কোনো কাজ করেন তখন ওই আমিত্ব স্বভাবটি মন্দের প্রভাব ফেলতে চায়। তাই পুরাতন স্বভাব শক্তিশালী, কিন্তু খ্রিস্টের ক্রুশ তার ঊর্ধ্বে কাজ করে ও বশে রাখে। রোমিও 6:6 লেখা আছে, আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত ক্রুশারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। গালাতীয় 5:24 বলে, যারা খ্রিস্ট যিশুর তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়াছে। পুনরায় আমরা ক্রুশের পবিত্রকরণের কাজ দেখতে পাই, যে না শুধু জগৎ ও শয়তান থেকে মুক্ত করেছেন, কিন্তু আমাদের আমিত্ব থেকেও তিনি স্বাধীন করেছেন। ঈশ্বর সাহায্য করুন যেন পুনরায় জগতের পশ্চাৎগামী আমরা না হই। যখন তিনি আমাদের মুক্ত করেছেন তার ক্রুশের মাধ্যমে, ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সকালবেলাতে। প্রভু, তুমি আমাদের দেখতে সাহায্য করেছিলে মানব সম্পর্কের মধ্যেও ক্রুশ পৃথক করে, আলাদা করে। প্রভু, তুমি আমাদেরকে বুঝিয়েছ যে ক্রুশ আত্মস্বভাবকে এবং আমাদের জীবনে যে স্বেচ্ছাচারিতা আছে সেই আমিত্বকে আমাদের কাছ থেকে দূর করে। ধন্যবাদ দিই প্রভু তোমার অনুগ্রহের জন্য। সমস্ত মহিমা তোমার হোক। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। লাল টকটকে রক্ত ফোটায় ফোটায় ঝরে, সে তো আমারই তরে, সে তো তোমারই তরে। লাল টকটকে রক্ত ফোটায় ফোটায় ঝরে।